যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাকাইয়া দেখ মুখের মধ্যে দাড়ি, মাথায় নবীর সুন্নতে টুপি, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না এমন যুবক আছে না নাই? ব্যবসা করে, চাকরি করে, যুবকের মুখে দাড়ি, মাথায় টুপি, নামাজ ছাড়ে না এমন ব্যবসায়ী যুবক আছে না নাই? ড্রাইভারি কাজ করে, শ্রমিকের কাজ, তাকাইয়া দেখ মাথায় টুপি, মুখে নবীর সুন্নতি দাড়ি, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, আরাম খায় না, মিথ্যা বলে না এমন যুবক আছে না নাই? সরকারি চাকরি করে, পুলিশ, বিডিআর, আরবি, ওসিডি, সিএসপি, নামাজি, দাড়িওয়ালা, আরাম খায় না, সুদ ঘুষ খায় না এমন চাকরিজীবী আছে না নাই? এর যুবক রাজনীতি করে, রাজনীতি করে, দাড়ি কামায় না, মাথায় টুপি ফালায় না, মা বাবার সেবা ছাড়ে না, মিথ্যা বলে না, আজান দিলে মসজিদে গিয়ে নামাজ পড়ে এমন রাজনীতিবিদ আছে না না? হেদায়েতের মালিক কি বলেন? আর জোরে বলেন। পিটাইয়া কারণে হেদায়েত দেওয়া যায় না রে মুমিন। শুরুতেই আমি বলেছি হেদায়েতের মালিক কে? আবু জাহেল আমার নবী দিনে রাতে বুঝাইলো, দিনে রাতে বুঝাইলো। ওই কই আবু জাহেল তো ইমানটা আনলো না। একদিন আবু জাহাল আমার নবীরে বলে, ও ভাতিজা, হাতের মধ্যে কিছু পাথর নিয়া বলে, ও ভাতিজা বলো তুমি যে নিজের নবী দাবি করো, বলো আমার মুঠের ভিতরে কি আছে যদি বলতে পারো, আমি তোমারে নবী মেনে নেব। আমার নবী ডাক দিয়া বলে, চাচা মুঠের ভিতরে কি আছে আমি না বলি, যদি মুঠের ভিতরে যারা আছে তারা বলে আমি কে? আবু জাহেল বলে, তাহলে তো আরো ভালো, কারণ পাথর কোনদিন কথা বলতে পারে না। আবু জাহেল বলে, ভাবছিলাম তুই কইবি, তুমি বলবা আমার মুঠের ভিতরে কি। যখন বলেছো মুঠের ভিতরে যারা আছে তারা বলবে গো তুমি কে, বলো মুঠের ভিতরে। আমার নবী আওয়াজ দিয়া বলেন, কে আছো মুঠের ভিতরে? আমি কে, আমার পরিচয়টা দিয়া দাও। আবু জাহাল বলে, আমার দিন ভাতিজা, এই কথাটা বলতে দেরি হয়, পাথরের আওয়াজ, পাথরের জবান খুলিয়া যায়, পাথর আওয়াজ দিয়া বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথর সাক্ষী দেয় তিনি আল্লাহ আর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা এবং রাসূল, ঠিক কিনা? আরেকদিন আবু জাহাল আপনার কবিরে আমার নবী আবু জাহেলের বাড়ির দরজার সামনে হাজির। কেন আসছো? ও চাচা আপনি কালেমাটা পড়ে মুসলমান হইয়া যান। আবু জাহাল বলে, তুমি যে নবী আমার কিছু প্রমাণ দেখাও। আবু জাহাল বলে, তুমি যে নবী কেমনে বুঝবো, আমার কিছু দেখাও। আমার মায়ার নবী বলে, ও চাচা জমিনে দেখাবো নাকি আসমানে? আবু জাহাল বলে, ভাবছিলাম জমিনে কিছু দেখাইবা, আসমানের কথা মনে করলা, আসমানেই দেখাও, ঠিক আছে। আমার মায়ার নবী ও আল্লাহর নবী বলে, চাচা তাকাইয়া দেখেন, এই যে আসমানের দিকে তাকাইয়া দেখেন একটা চাঁদ দেখা যায়। বলে, হ্যাঁ আমিও দেখি। আবু জাহাল তাকাইয়া দেখো, আমার নবী শাহাদাত আঙ্গুলটা উঁচু করে
চাঁদের মধ্যখানে টান দেয়, জমিনে থেকে আমার নবী চাঁদের মধ্যখানে টান দেয়। টান দিতে দেরি হয়, আকাশের চাঁদটা নবীর আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবারে ঠাড়া উঠছি না, জবান খুলে আল্লাহু আকবার বলে জবানে সমস্যা হবে না। একবার বলবেন তাসবিহাতুন ওয়াহিদাতুন তাবালাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। মদিনার নবী ৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যাও কয় নাই, এটাও মিথ্যা না। নবীকে একবার বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওই বান্দাকে আসমান ও জমিন খালি জায়গাটা নেক দিয়ে রব ভরে দিবেন। আওয়াজ বাড়ছে না একটু? বাঙালিতে বুঝেন না, লাভ জিনে আছে লাভই না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। কার কথা? আল্লাহ বলেন, নবী গো নিশ্চয় যারা কাফের, এদেরকে আপনি যতই বুঝান না কেন আমি আল্লাহর কিছু যায় আসে না। তবে লা ইউমিনুন, এরা কিন্তু ঈমান আনবে না, ঠিক কিনা বলেন? এ আড়াই ওরা পূর্ব পাড়া অনেক যুবক আছে না নাই? মোবাইল নিয়ে চিবা চাবায়, ফেসবুক চালায়, টিকটক চালায়, সিনেমা দেখে, নাটক কৌতুক দেখে, আছে না নাই? আর এখানেও কত শত শত যুবক, আপনাদের হাতে মোবাইল আছে, আপনারা মোবাইল বন্ধ করে বয়ান শোনেন। বুঝে থাকলে বলেন, ওই যুবক আর আপনিও যুবক, দুজনের সমান নাকি? তারও ঘন্টার কাঁটা লড়তেছে, মিনিটের কাঁটা লড়তেছে, সেকেন্ডের কাঁটা ঘুরে। এর যুবক, তোমারও ঘন্টার কাঁটা লড়তেছে, মিনিটের কাঁটাও লড়ে, সেকেন্ডের কাঁটাও ঘুরে, কিন্তু তার প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে, ঘন্টার কাঁটায় শুধু গুনাহ। আর আপনারা যারা কোরআনের বয়ানে ঢুকছে, আপনাদের সেকেন্ডে, মিনিটে, ঘন্টার কাঁটায় গুনাহ হয় না, বরং আপনারা যারা বসে আছেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মদিনার নবী বলেন আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। রহমতের নূরের ফেরেশতারা নূরের ডানা দিয়া বেষ্টন দিয়া রাখলো, তাহলে তার সময় আপনারও সময় কাটে। যে ব্যক্তি নামাজ না পড়িয়া ঘুমায় আর যে ব্যক্তি নামাজ পড়ে ঘুমায়, দুজনেই তো রাত যায়, দুজনের তো রাত পোয়ায়, ঠিক কিনা বলে? যে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাইলা, তুমি রাত্রে ঘুমাইবা, ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। আর যে ব্যক্তি নামাজ না পড়ে ঘুমাইলা, তোমার আল্লাহ না করো ঘুমের ঘরেও যদি মরণ হয়, কারণ রাত্রে যে ঘুমাও, সকাল বেলায় যদি ঘুমটা ভাঙে, তোমার জন্য হবে সকাল।
আর ঘুমটা যদি না ভাঙ্গে রে বাবা, তোমার জন্য হবে পরকাল, ঠিক কিনা বলেন? এই যে আমার গ্রামে, আমার আর পাড়া, আজকে একজন মারা গেল। জুমা পড়াইতে আসলাম, খবর আসলো ইউনুস নামের আমার এক ভাই লাগে, বড় ভাই, ভাই বলে আমরা ডাকি। এই যে সকালে মারা গেল জুমার, দেখা হতো, কথা হতো, কিন্তু নিজের ব্যস্ততার কারণে জানাজার রাত ৯টায়, ব্যস্ততার কারণে, বয়ানের ব্যস্ততার কারণে গতকালকে রাত্র আমি অনেক রাত্রে বাসায় আসলাম, জানাজাটাও দিতে পারলাম না, মাটিটাও দিতে পারলাম না। দুনিয়ার সব ব্যস্ত, এই বান্দাটাকে চিন্তা করেছে গতকালকে রাত ৯টাও তো সে দুনিয়ায় জীবিত ছিল, কথা কর না, আজকে রাত ৯টায় সে কই, আজকের রাত্রে ৯টায় সে কই। এর যুবক, এমন একটা সময় আমার আপনারও তো আসবে। দুনিয়ার তামাশা, রং তামাশা করিয়া লাভ নাই, দিলটারে নরম করে একটু বয়ান শুনেন। আল্লাহ বলে, আমি তাদের অন্তরে কলবে মোহর মেরে দিয়েছি, ওয়ালা আবসারিহিম। আল্লাহ বলেন, আমি শুধু অন্তরে মোহর মারি নাই, কারণ কিছু মানুষ আছে, এরা চোখ আছে, চোখ থাকিও দেখে না, কান আছে, কান থাকিও শুনে না। চলে যাবে বয়ানের সময়, চলে যাবে, লম্বা সময় চলে যাবে, শোনেন। তাহলে হামজালার কথা মনে আছে? ডিস্টার্ব করেন না কেউ, যারা উঠবেন এখন ওঠেন, বিড়ি টিড়ি যারা টানবেন যান, টানেন। হযরত হামজালা নতুন বিবাহ করেছে, নতুন আসছেন, আচ্ছা আসুন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। কে যেন এলান করে, নবী নাই। হামজালা বিবিরে কই, বিবিরে তরবারি দাও। বিবি বলে, স্বামী গো তরবারি দিয়া কি করবেন, আপনি তো গোসল ফরজ হয়ে গেল। হামজালার বিবি ডাক দিয়া কয়, স্বামী গোসল করে যান, চেহারাটা একটু আমার দেখায় যান। হামজালা কয়, রে বিবি না, চেহারা দেখানোর সময় নাই, তাড়াতাড়ি আমার বিদায় দাও, তরবারি দাও। তরবারিটা নিয়া হামজালা উহুদের ময়দানে দৌড় দিতেছে। পিছন দিক দিয়া মানুষ ডাক দে, হামজালা কই যাও, আজকে না তোমার বাসর রাত। হামজালা পিছনের দিকেও তাকায় না, হামজালা উহুদের ময়দানে হাজির। যুদ্ধ করতে 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 এক সময় হামজালাও শহীদ হইয়া যায়। এক কাফের বেঈমান আমার নবীর লক্ষ্য করে এত জোরে নবীর মাথায় আঘাত করেছে, লোয়ার হেলমেটটা ভেঙে আমার নবীর গরদানে ঢুকে গেছে। রক্ত পড়তে পড়তে আমার নবীর শরীরের সাদা জামা মুবারকটা রক্ত দিয়ে লাল হয়ে গেল। নবীর রক্ত পড়তে পড়তে আমার নবী এক পর্যায়ে জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। এক সাহাবী দেখে রক্ত দিয়ে আমার নবী, রক্ত পড়ে উহুদের জমিন লাল। সাহাবীটা এই দৃশ্য দেখি তরবারি পালাইয়া, সাহাবী জিহ্বাটা বাহিরে করিয়া উহুদের জমিন থেকে আমার মায়ার নবীর রক্তগুলি পান করতেছে। আমার নবী পিছনের দিকে তাকাইয়া কইরে, সাহাবী
রক্ত তো পান করো নাই, জাহান্নামের আগুনটারে হারাম বানাইলি। কেমন আমার নবীর আশিক, কেমন আমার নবীর পাগল, লোয়ার হেলমেট ঢুকে নবীর গর্দানে ঢুকে গেছে এক সাহাবী। লোয়ার হেলমেটে দাঁত দিয়ে দড়ি টান দিলেন, দাঁত শহীদ হয়ে গেল। সাহাবী আবার টান দে, আবার দাঁত শহীদ হয়ে গেল। খেজুরের বাগানে এক সাহাবী নবীর আশিক, খেজুরের বাগানের কর্মচারী খেজুরের বাগানে পানি দেন। হঠাৎ করে কে যেন মদিনার খেজুরের পথ বাগান দিয়া বলে, শুনছো নবী নাকি উহুদের ময়দানে? সাহাবী পানির বালতি বালাইয়া এই কথা শুনে আসমানের দিকে তাকাইয়া সাহাবী ডাক দিয়া কয়, ও আসমানের মালিক, ও আমার আল্লাহ, শুনছি আমার মদিনার নবী নাকি নাই। যে চক্ষু দিয়া আমি আমার মদিনার নবীর দিকে তাকাইতাম, যে চোখ দিয়ে আমি আমার নবীর দিকে তাকাইতাম, সেই নবী যদি না তাকে, আল্লাহ আমার চোখ দুইটা লাগবে না, আমার চোখ দুইটা তুমি তুলে না। চোখ রাখছে কারে দেখার জন্য, আর আমি আর আপনি চোখ রাখলাম মোবাইল দেখার জন্য, টিকটক দেখার জন্য, বেগানা নারীর গান, সিনেমা, নাটক। এরে মুমিন, চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাই তোমার চোখের পাওয়ারটা নষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? দুনিয়াতে শুধু চোখের পাওয়ার নষ্ট হলো না, না, মরার পরে চোখ দিয়ে লোহার শিকল ঢোকাবে, ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? এরা নবীর উম্মত, কেমন আশিক, কেমন নবীর মোহাব্বত। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ সাহাবী। কথা বলার সাথে সাথে আল্লাহ চোখের পাওয়ার তুলে নিলেন। এক মহিলা উহুদের ময়দানে দৌড়ায়, পিছন দিয়ে মানুষ ডাক দিয়া কয়, মহিলা কই যাও? উহুদের ময়দানে যাই, নবী নাকি নাই? উহুদের ময়দানে গিয়া লাভ নাই, তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে গেল সে শহীদ হয়ে গেল। মহিলা বলে, আমার স্বামী শহীদ, এ কথা বলিও না, আগে বলো আমার মদিনার নবী কেমন আছে। আবার মহিলা দৌড়ান, সামনে গিয়ে আরেকজন বলে, ও মা তুমি কই যাও? বলে, আমার মদিনার নবীর দিক দিয়ে যাই। ও যাইয়া লাভ নাই, তোমার যে সন্তান আছে, সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। মহিলাটা চোখের বাড়ি সেরে কয়, রে আল্লাহর গোলাম, আমার স্বামী শহীদ কি আমার সন্তান শহীদ? এই কথাটা বলে লাভ নাই, আগে বলো আমার মায়ের নবী, আমার দয়াল নবী কেমন আছে, আগে বলো। হযরত বেলাল মসজিদে নববীতে আযান দেয়। হঠাৎ করে মসজিদে নববীর পাশ দিয়ে কে যেন বলে, ওরে মদিনার মানুষ শুনছনি, আমার নবী তো নাই, আমার নবীর কাফেররা দুনিয়ার থেকে বিদায় করেছি। এই কথা শুনে হঠাৎ বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাম। কথাটা শোনা মাত্র বেলাল আযান বাদ দিয়া দৌড় দিলেন বাইরে হইয়া, মসজিদে নববী থেকে বাইরে হইয়া বেলাল দৌড়
দিলেন। মানুষ ডাক দিয়া কয়, রে বেলাল কই যাও, একটু দাঁড়াও, এখনো তো আযানটা শেষ হয় নাই। বেলাল ডাক দিয়া কয়, রে মদিনার মানুষ, আমি বেলাল রে তোমরা ডাক দিও না, আমি বেলাল রে তোমরা কেউ থামাইও না। আমি বেলাল দেই, আমি বেলাল আযান দেই, আমার মদিনার নবী ইমামতি করবেন। আমি বেলাল আযান দিই, আমার মদিনার নবী ইমামতি করবেন। কারণ আমার মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন আমার মদিনার নবী। ঠিক কিনা বলেন? কে বানাইছেন? মদিনার নবী। নবী মেরাজে গেলেন, মেরাজে গিয়া জিব্রাইল সব নবীরে দেখাইলেন। দেখানোর পরে জান্নাতের বারান্দা দিয়া আমার নবী হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন জান্নাতের ভিতরে মানুষের পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। আমার নবী জিব্রাইল বলে, নবী বলো, আমার আল্লাহ তো ওয়াদা করেছেন আমি নবী যদিও শেষ, আমার পরে কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ, আমার পরে কোনো নবী নাই। যদি হইতো গোলাম আযম কাদিয়ানী হইতো। না না, নবী বলেন আমার পরে জমিনে কোনো নবীও নাই। যদি নবী হইতো গোলাম আযম কাদিয়ানী বেঈমান নবী হইতো না। ভালো করে হাদিস থেকে রেফারেন্স নাও, হাদিস থেকে দলিল নাও, উল্টা পাল্টা বক্তব্য দিয়া লাভ নাই। মদিনার নবী বলেন আমার পরে কোন নবীও নাই। যদি নবী হইতো, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। নবী বলেন আমার পরে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ। যদি আল্লাহ আমার পরে কারোর নবী বানাইতেন, আল্লাহ আমার সাহাবী ওমরের নবী বানাইতেন। নাকি গোলাম আযম কাদিয়ানীর কথা কইছি? কথা কর না কেন? সাহাবী এসে কয়, নবী গো, আমার মনে চায় আপনার সম্মানের সিজদা দেই। নবী বলেন কেন? কয় অন্য অন্য ধর্ম অবলম্বীরা তাদের ধর্মের গুরুর সিজদা দেয়, আমার মনে চায় আপনার একটু সম্মানের সিজদা দিতে, কারণ আপনার মতো সম্মানী মানুষ তো দুনিয়ায় কেউ নাই। নবী বলে, না না, তোমরা ইহুদি খ্রিস্টানের তারা যেমন তাদের গুরুর সম্মান করে সিজদা দিয়া, তাদের মতো তোমরা আমাকেও সিজদা করিও না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন্নু। নবী বলেন ইহুদি খ্রিস্টানের মতো তোমরা চলিও না। ইহুদি খ্রিস্টান যেমনে চলে তোমরা তেমনে চলিও না, তারা যেমনে বলে তোমরা তেমনে বলিও না। নবী বলেন আল্লাহর পরে যদি এই জমিনে আল্লাহ দ্বিতীয় কারোর সিজদা দেওয়ার অনুমতি রাখতেন, তাহলে প্রত্যেকটা নারীরে বলতাম তারা যেন তাদের নিজ স্বামীর কদমে সিজদা দেয়। কথা বোঝেন? আমার বোঝেননি? তার মানে আমি খুরশেদ আলমের পায়ে সিজদা দিবেন? কথা কর না কেন? আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, স্ত্রীদেরকে বলতেন তারা যেন কার পায়ে সিজদা দেন। কিন্তু আল্লাহ ছাড়া তো ভিন্ন কারো কদমে সিজদা দেওয়া কি? ধরে কর না কেন? আরাম। বটগাছের গোয়া না, পীরের কদমে না, আমি হুজুর বক্তার পায়াও না। সিজদার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। নবীর পরে নবী নাই। যদি হইতো কে কে আল্লাহর পরে দ্বিতীয় কারোরে সিজদা দেওয়ার হুকুম নাই। যদি হইতো নারীদেরকে বলতেন স্বামীরে সিজদা দিত। ঠিক নেই? কথা ক্লিয়ার? মানে ভেজাল আছেন? বুঝেন না ভালো করে? এরপরেও তোমরা যদি না বুঝেন, ওই শুক্রবারে আসি, ওই আমার থেকে জানা নিয়েন যে হুজুর আমি বুঝিনি, আল্লাহ বুঝদান করেন বলিয়া
আরো জোরে কর না আমিন। সাহাবী মনে আছে কি? বেলাল। নবী বলেন মেরাজে গিয়ে আল্লাহ বলেন, ও জিবরাইল আমার নবীর সব দেখাও। দেখাইতে গিয়ে হঠাৎ করে নবীর জিবরাইল জান্নাতের বারান্দা নিয়ে যায়। হঠাৎ করে জিবরাইলের নবী প্রশ্ন করে, জিবরাইল আমি নবী ছাড়া কেউ জান্নাতে ঢোকার কোনো অনুমতি নাই। আমি নবী আগে জান্নাতে ঢুকবে, পরে সব নবীরা জান্নাতে ঢুকবে, আমার উম্মত আগে জান্নাতে যাবে। আমি নবী যদিও শেষ, কিন্তু সবার আগে জান্নাতে যাব আমি নবী। আমার উম্মত যদি নবী, তবে সব নবীরা জান্নাতে ঢুকবে, আমার এতিম উম্মত। ঠিক কিনা বলেন? ও জিবরাইল জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে, পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল বলে, পয়গম্বর এটা কোন মানুষের, এটা কোন নবীর পায়ের আওয়াজ না, এটা কোন নূরের তৈরি ফেরেশতার পায়ের আওয়াজ না, এটা কোন নবীর উম্মতের পায়ের আওয়াজ না। এটা একজন আপনার সাহাবীর পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। কে কে কে? আপনার একজন সাহাবীর পায়ের আওয়াজ। নবী মেরাজ করে এসে সাহাবীরা হাজার হাজার সাহাবী ডাক দিলেন, আইনা বেলাল। নবী হাজার হাজার সাহাবীর সামনে বসা, নবী কারোরে ডাকে না, নবী কারোরে ডাক না দিয়া নবী একটা ডাক দিলেন। বেলালের সামনে দেখা যায় না, বেলাল সামনের কাতারে নাই। নবী একটা ডাক দিলেন, আইনা বেলাল, আমার কালো সাহাবী বেলালটা কই? বেলাল দাঁড়া গেল, লাব্বাইক ওয়া সাদাইক, আসো বেলাল তুই সামনে আস। আমার নবী বেলালের দিকে তাকাইয়া কয়ে, বেলাল কি এমন আমল করে? আমি নবী যখন জান্নাতের বারান্দা দিয়া হেঁটে যাই, একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম। জিবরাইলে বললাম, এটা কার পায়ের আওয়াজ? জিবরাইল বলে, নবী গো এটা আপনার একটা সাহাবীর পায়ের আওয়াজ। ইরে বেলাল আমি প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল আমার এই সাহাবীটা এখনো কি দুনিয়ায় জীবিত আসেনি? হ্যাঁ, কে সে আমার সাহাবী? জিবরাইল বলে, ও পয়গম্বর এটা আপনার কালো সাহাবী বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। তার মানে বেলাল হাঁটওয়া শোনা যায় কোথায়? জোরে কও। এর মুমিন শুধু কি বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়? মুফাসসিরিন কেরাম বলেন, আমার নবী বেলালরে মসজিদে নববীর দায়িত্ব দিয়েছে, মুয়াজ্জিনের দায়িত্ব। বেলাল আযান দে দুনিয়ায়, বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যায় আর সজীবী। গত কয়েকদিন আগে নাসা বিজ্ঞান বলে, 2-3 দিন আগে গুগলে সার্চ করে দেখবা, নাসা বিজ্ঞান 4000 ফুট উপর দিয়া, জমিন থেকে 4000 মাইল উপরে তারা দুনিয়ার মধ্যে লাইট মারলো। তারা দুনিয়ার মধ্যে দেখলো কোন জায়গাটা দেখা যায়। তারা দেখে গুনা দুনিয়াটা অন্ধকার, কোথাও আলো দেখা যায় না। জমিন থেকে 4000 মাইল উপরে সব অন্ধকার। তবে নাসা বিজ্ঞান বলে দুনিয়ার মধ্যে একটা জায়গা আলোকিত দেখা যায়, সেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর মুমিন সেই বেলালের দাম নবীর ভালোবাসার কারণে না, নবীর মহাব্বত করার কারণে না, নবীর আদর্শ মানার কারণে। ঠিক কিনা বলেন? এ কুমিল্লা
এলাকার মানুষ, বেলাল দৌড়াইতেছি, পিছন থেকে জামা টেনে ধরে কয়, রে বেলাল এখনো তো আজান শেষ হয় নাই, কই যাও আজানটা শেষ হয় নাই। বেলাল বলে, আমার জামা ছেড়ে দাও, আমার মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন আমার মদিনার নবী। আমার মদিনার নবী নাকি উহুদের ময়দানে শহীদ। আমার নবী যদি না থাকি আমি বেলাল আজান নিয়ে কি হবে? আমার নবী যদি ইমামতি না করে আমি বেলাল আজান দিয়া লাভ নাই। ঘটনা লেখেন ঐতিহাসিকগণ, ঘটনা লেখেন রাসূলের যখন ওফাত হয়ে গেল, বেলাল রে খুঁজে পাওয়া যায় না। মদিনায় বেলাল নাই, 6 মাস হয়ে গেল, বেলালের কোনো খবর নাই। হঠাৎ করে একদিন বেলাল মদিনায় ঢুকলেন, মসজিদে নববীতে আসলেন। সব সাহাবীরা বেলালের দেখে আশ্চর্য হয়ে গেল। বেলালের সব সাহাবীরা জড়ায় ধরে কান্না করে, রে বেলাল কই গেলা তুমি? তোমারে আমার নবী মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দিল রে বেলাল। তোমার আজান শুনে আমাদের ঘুম ভেঙে যেত, তোমার আজান শুনে আমরা ঘুম ভেঙে যেত, আমরা নামাজ পড়তে আসতাম। ওঠো 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 বেলাল, ঘুমায়ো না। মসজিদে পুরুষে রে ভাই বেলালের আযান, ঠিক কিনা বলেন? উঠো 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 মুমিন, ঘুমায়ো না। দিল মুর্শিদি পুরসি রে ভাই বেলাল আযান। ভোরে যখন আজান পড়ে পশু পাখি জিকির করে, ভোরে যখন আজান পড়ে পশু পাখি জিকির করে। কি ঘুমান ঘুমাও রে মন, কি ঘুমান ঘুমাও রে মন, নামাজ কেন পড়ো না? হেমন ঘুমান ঘুমাইবি রে মন, কবরের মাজারে মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না রে। নাম জপ মাওলার, হেমন ঘুমান ঘুমাইবি রে মন, কবরের মাজারে মন ঘুমায়ো না রে। বেলাল রে আসলো, বেলাল রে দেখার পরে বেলাল বলে, আমার নবী নাই, এই জন্য আমি বেলাল মদিনায় নাই। স্বপ্নে নবী বেলাল রে দেখা দিলেন। আল্লাহু আকবার। আপনি দেখছেন নি স্বপ্নে নবী? দুইটা চক্ষু দিয়ে যদি আমার মায়ার নবীর দেখতি রে উম্মত জাহান্নামের আগুন হারাম।
বেশি বেশি দুরূদ, বেশি বেশি কি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। খারাপ লাগেনি? নবীর সালাম দিতে খারাপ লাগেনি? নিয়ে আসেন, প্রধান অতিথিদেরকে নিয়ে আসেন, বলে দিবে। আচ্ছা দেন, নিয়ে আসেন। মানি না, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, এই শহর 4 বারে বয়ানে আমি এই মাহফিলে বয়ান করি। আমার বয়ান শুনে এতক্ষণ 1.5 ঘন্টা বয়ান শুনে কি বুঝলেন? আমি খুরশেদ আলম সিদ্দিক কোন দলের দালালি করছি? কথা বল না কেন? আমি খুরশেদ আলম সিদ্দিক কোন দলের দালালি করছি? কোন দলের পক্ষে ভোট চাইছি? আমি কি বলছি আমি যেই পীরের মুরিদ আপনিও সেই পীরের মুরিদ হওয়া লাগবে? আমি যে টুপি মাথায় দিছি আপনিও সেই টুপি মাথায় দেওয়া লাগবে? আমি যেই মাদ্রাসায় পড়েছি আপনিও সেই মাদ্রাসায় পড়া লাগবে? একবারও বলছি? জোরে কোন না না। আপনি মুসলমান না? কথা সহজ একটা কথার উত্তর দেন। আপনি মুসলমান না? আমার ভাই মুসলমান না? প্রধান অতিথি মুসলমান না? আমি মুসলমান নি। তো আপনার পরিচয় আমার পরিচয় ভিন্ন না? এক না? আপনার কালিমা আমার কালিমা আলাদা না সমান? আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? আপনার কাবা আমার কাবা এক না আলাদা? আপনার নবী আমার নবী এক না আলাদা? আপনার কিতাব আমার কিতাব এক না আলাদা? তো দ্বন্দ্ব কার সাথে করবে? আরে মুসলমান তো ইহুদি খ্রিস্টানের সাথে লড়বে, কিন্তু মুসলমান যদি এক কালিমা, এক আল্লাহ, এক নবী, এক কিবলা, এক আসমানি কিতাব এই নিয়ে যদি মুসলমান ভিড়ে মারামারি করে, তাহলে আমাদেরকে সাইজ করার জন্য তো ইহুদি খ্রিস্টান লাগবে না, আমরা নিজেরাই বাই কিলাকিলি করি শেষ। ঠিক নেই? আল্লাহ আমাদের বুঝদেন বলিয়া আমিন। আরো জোরে কন আমিন। ব্যবধান কোথায়? আমি আল্লাহ এক, নবী এক। আমি নামাজ ছাড়ি না, আপনি নামাজ পড়েন না, ব্যবধান এখানেই তো নাকি? কথা কন না কেন? ব্যবধানটা এখানে না? আমি হারাম খাই না, আপনি হারাম ছাড়তে পারেন না। আল্লাহ আমাদের বুঝদান করেন বলিয়া আমিন। আরো জোরে বলে না আমিন। অনেক সময় কথা বলেছি, আপনারা অনেক ধরে শুনেছেন। আমি ভাবিনি এত সময় কথা বলবো, কারণ টানা প্রোগ্রামের কারণে নিজের শরীর অসুস্থ। আবার আগামীকালকে ঢাকা ডেমরায় প্রোগ্রাম। আমি এলাকার যুব সমাজের জন্য যে কয়েকটা ঘটনা বলছি মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবীকে সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসছেন, বিবির চেয়ে বেশি ভালোবাসছেন। ঠিক কিনা বলেন? এই ভালোবাসাটা আমার আপনারা লাগবে কিনা বলেন? জোরে কর না, লাগবে কিনা? হ্যাঁ, এমন তো ঘটনা কালকে তো পড়ছি কিতাবে। শুধু কি মানুষ নবী মসজিদের দেওয়াতে দাঁড়াই একটা খেজুর গাছের মিম্বর, একটা খেজুর গাছের মিম্বর বানায় দাঁড়ায় খুতবা দিতেন। হঠাৎ করে এক সাহাবী নতুন কাঠ দিয়া মিম্বর আবিষ্কার করলেন। খেজুর গাছটা কর্নারে রাখলেন। নবী খেজুর গাছ কর্নারে, সাহাবী নতুন মিম্বর বানায় আসছেন। নবী মিম্বরে দাঁড়ায় খুতবা দেন। হঠাৎ করে দেখে মানুষের মতো কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কয়, নবী কাঁদে কি? কান্নার আওয়াজ যে শোনা যায়। নবী বলেন, কে কাঁদে জানোনি? ওই যে খেজুর গাছে কান্না করে। সুবহানাল্লাহ। কে কাঁদে বলেন? খেজুর গাছে কাঁদে। নবী বলেন, খেজুর গাছ কেন কাঁদে? বসেন বুঝান। আচ্ছা, তো বলতেছেন মায়ার নবী
প্রশ্ন করেন কে কাঁদে জানো নি? তো খেজুর গাছে কান্না করে। তো রাসূল বলেন খেজুর গাছে কাঁদে? কয় হ্যাঁ। তো নবী কয় খেজুর গাছ কাঁদো কেন? তো নবী এতদিন আপনি আমার খেজুর গাছের উপরে তারা খুতবা দিতেন, আজকে কোন সাহাবী মিম্বর বানায় নিয়ে আসছে আপনি মিম্বরে দ্বারা খুতবা দিতেছেন, এই বিরহে আমি কান্না করি। নবী কয় যা তুই খেজুর গাছ জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। নবীর পায়ের ছোঁয়া লাগছে, খেজুর গাছ জান্নাতে যাবে, ঠিক কিনা বলে? কুকুর জান্নাতে যাবে, মাছ সাগরের মাছ জান্নাতে যাবে। আল্লাহ বুঝদান করেন, বলি আমিন। আরো দিল খুলে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মুসলমানকে এক ও নেক বানায় দেন, বলি আমিন। সকল রকম অন্যায় অবিচার অশ্লীল কাজ থেকে আমাদেরকে ফিরে থাকার তৌফিক দেন, সকলে বলি আমিন। যুবক ভাইদের উপরে ছোট্ট একটা আমল, জুমার মসজিদেও বলছি, আপনাদেরকেও বলতেছি, এখানে অনেক দূরের থেকে আসছেন, 10 সেকেন্ডের একটা আমল করবেন। কয় সেকেন্ড? নামাজ পড়তে অজু লাগে, অজু করার শুনি না কি শুনবি? গজল নি কমিয়া গান নকল করে গজল করে। যে বেটা গানটা নকল করছে তা গানটা শুনে নাই, কথা কর না কেন? এই গানটা তো আগে শুনছে, এরপরে নকল করছে। এক বক্তা গান গায়, এই কয় মানুষের গান কইয়ে নেয়, ও বা এ বেটা নিজেই গান নকল করে গায়। এখন গান, আগে গজল শুনলে মানুষের দিলটা নরম হতো, চোখ দিয়ে পানি আসতো, ঠিক কিনা বলেন? আর এখন গজল গায় কই নাই। আর কিছু শিল্পী আছে গজল বানাবে, একটা পাঞ্জিবি একটা কাটিং করবে, ঠিক নেই? সাদা সিধে পাঞ্জিবি। কি আমি খুরশেদ আলম সিদ্দিক, আল্লাহকে আমার কম দিছিনি? কম। কত মডেল কত সিজন করে তো পাঞ্জিবি সিলাইতে পারে, কিন্তু কই না। দেখো না কলার ছাড়া সামান্য একটা পাঞ্জিবি গায়ে দিস। এত বাহাদুরি কেন? এত টাকার গরম কেন? অর্ধ জাহানের বাদশাহ ওমর 10টা বছর রাষ্ট্র চালাইলেন, তালিওয়ালা জামা গায়ে দিছে। কি জামা? তালিওয়ালা জামা গায়ে দিছে। গজল একটা গাইব, দেখবেন পাঞ্জিবি একটা স্টাইল করবে, এখান দিয়ে কাটা এখান দিয়ে কাটা, হিন্দি বুঝতেন হিন্দি বুঝতেন, আজিব। আল্লাহ হেদায়েত দেখ বলি আল্লাহ। গজল শুনলে এখন আর দিল নরম হয় না। দেখবেন এই গজলগুলিতে মানুষ শোনে, কিন্তু এগুলোর মধ্যে কি নেই? অন্তরের খোরাক নাই, ঠিক কিনা বলেন? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে হয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে হয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়াছি করুণ সময়, এই দুনিয়ার মায়ায় পড়ে সবই যে ধ্বংস, ধরাতে পড়িয়াছি করুণ সময়, এই দুনিয়ার মায়ায় পড়ে কাটাইলাম সময়।
দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে হয় কি হবে সেই দিন, হে খুদা মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবি পাখি উড়িয়া উড়িয়া। ঠিক কিনা বলে? এই গজলগুলি গাইলি কত সুন্দর গজল ছিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করেন বলি আমিন। জি কি কইছেন হিন্দি, কি কইছেন একজন বুঝিনি তো। আচ্ছা ইজত দাম দিয়েছেন একবারে নাক বাস্ট হয়েছে হুজুরেরা হতো হুজুরেরা আমার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমি। আবদার করছে হুজুর আর কত সময় কন না, খবরটা তো আমার হইতেছে ঠিক নেই। চিল্লে দিছি কত কষ্ট জানেন নি। আর এটা যদি একদিন চিল্লাইয়া বালা করি খাইয়া 3 দিন নাকে তেল দিয়ে ঘুমাইতাম তাহলে হইতো, কিন্তু ঘুমানোর তো কোনো টাইম নেই ঠিক নেই। আজকেও তো 2টা ছিল, মাগরিবের থেকে আসা কইলাম বেলে কুমিল্লায় প্রোগ্রাম দেওয়া আমার আগে হুজুর আসার পরে দেন, এখানে কখন প্রধান মেহমান আসার পরে দেন, বুঝছি আসার পরে বয়ান দিয়া সাইরে এখানে কেমনে বয়ান করবে, ও মাগরিবের পর হইলেও দেন। চিন্তা করছেন মানে সারাসারি নেই, কইছি যে নাম সালায়া দেন, এরপরও নাম দিয়ে দিছে, নাম দিয়ে দিছি। কইছি যে ভাই শরীরে দিবে না, জুমার বয়ান, এরপরে এখানে আবার বয়ান। আপনাদের এখানে কোথায় না এটা কোনটা বয়ানটা ছিল? না 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 আজকে আরেকটা বয়ান ছিল হাসনাবাদ, আমার কাঁদেন ড্রাইভার করে দাগছি নিয়ে 1300 মনোহরগঞ্জ ছিল, নামও দিয়ে কথা বলা তো কষ্ট। হ্যাঁ 18 তারিখে যাই হোক, আপনাদের দোয়া, আপনাদের কি এই কথা বলা এটা সহজ বিষয় না ঠিক কিনা বলেন? এটা মা বাবার দোয়া লাগে, উস্তাদের দোয়া লাগে, আল্লাহওয়ালার দোয়া লাগে, খাঁটি মুরব্বী বুজুর্গদের নেক নজর লাগে ঠিক কিনা বলেন? তুমি তো দোয়া নিবা করতে গিয়ে জানো না,